এই দেখো ডিমটা সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আজ আমি বানাবো ডিমের ঝোল। তো দেখো তেল গরম হয়ে গেছে, আমি এবার একে একে ডিমগুলো ছেড়ে দেবো। ডিমটা ভেজে নেব। ডিমটা ভালো করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিমগুলোকে তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো জিরে, একটু পেঁয়াজ ভেজে নেব। অল্প করে একটু পেঁয়াজ ভেজে দেবো আর ভেজে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো আলুগুলো। আলু দিয়ে দিলাম, এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো মশলা। আদা রসুন পেঁয়াজ সব এর মধ্যে পেস্ট করা আছে, দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে কষিয়ে নেব, নাহলে সেই কাঁচা গন্ধ বেরোবে। সুন্দর করে কষিয়ে নেব গ্যাসটা বাড়ি দিয়ে। দেখো মশলা দিয়ে আমি আলুটাকে কষাচ্ছি, এখনও কষাবো, একদম শুকনো শুকনো করবো। দেখো সুন্দর করে কষিয়ে নেব। এখানে দেখো জল গরম করে রেখেছি। দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আমি এই গরম জল দিয়ে দেবো, অল্প করে দেবো। নতুন কিছু না, আমি প্লেন সিম্পলি ঘরোয়া ডিমের ঝোল বানাচ্ছি, তাই একটু শেয়ার করলাম। এবার আলুটা একটু সিদ্ধ হবে। দেখো ঝোলটা ফুটছে, ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর একটু ফুটবে। আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেবো ডিমগুলো। 4টে ডিম করছি। তো দেখো ডিমগুলো দিয়ে এবার আরেকটু ফুটিয়ে নেব। তো দেখো আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা। গরম মশলাটা অল্প করেই দেবো, কেননা গরম মশলার গন্ধ বেশি হয়ে গেলে না ভালো লাগে না। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। তো দেখো মানুষের জীবনে ব্যস্ততার মাঝেও যতটুকু সময় পাও, রাগ অভিমান সরিয়ে জীবনটাকে হাসি মুখে ভরিয়ে দাও, তাহলেই সুখ শান্তি সব চলে আসবে জীবনে।